35টি বছর এই অঞ্চলের মানুষ জলবদ্ধতার শিকার। এই 35 বছরের ভিতরে রাষ্ট্র এই অঞ্চলের জন্য অতিরিক্ত কোনো বাজেট দেয়নি। এই মানুষের রাষ্ট্র অ্যাভেলেবল অন্য উপজেলায় যা দেয় তারা উপজেলায় তাই দেয়, অন্য জেলা যা দেয় সাতক্ষীরা জেলায় তাই দেয়। কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষজন যে ভোগান্তির শিকার হচ্ছে, যে দুর্ভোগের শিকার হচ্ছে, যে অত্যাচারের শিকার হচ্ছে, যে নির্যাতনের শিকার হচ্ছে, সেই শিকারের জন্য এখানকার জন্য আলাদা কোনো বরাদ্দ রাষ্ট্র রাখি না। কেন রাখিনি সেটা রাষ্ট্রের কাছ থেকে আমাদেরকে আদায় করতে হবে। যদি ক্লাইমেট চেঞ্জের কারণে এই 60 লক্ষ লোক যে অন্যত্র যে বসবাস করবে সেরকম জায়গা বাংলাদেশে নাই, যেহেতু আমাদের এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে। প্রতিদিন এখান থেকে লোক কমে যাচ্ছে, সাতক্ষীরা জেলা থেকে লোক বাইরে চলে যাচ্ছে, এখানে তারা ফিরতেছে না। তাহলে জনসংখ্যায় সাতক্ষীরা প্রতিনিয়ত সাতক্ষীরার জনসংখ্যা কমতেছে, অন্য জেলায় জনসংখ্যা বাড়তেছে আর সাতক্ষীরার জনসংখ্যা কমতেছে। এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে। একজন মানুষ দেখেন, আমি এখান থেকে 20 বছর আগে অন্য এলাকার 30 বছর আগে অন্য এলাকার লোকজন এখানে কাজ করতে আসতো। সুজলা সুফলা শস্য শ্যামলা সাতক্ষীরা জেলা ছিল। এখানে ব্যাপক আকারে গরু চাষ হতো, ব্যাপক আকারে ফসল ফলতো, অন্য এলাকার লোকজন এখানে কাজে আসতো। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখানকার লোকজন অন্যতর কাজে চলে যাচ্ছে। বাইরের লোক আসার তো দূরে থাক, অন্য লোকজন অন্য জেলা থেকে তারা এখানে অন্য জেলায় এখান থেকে লোকজন যে কাজে চলে যাচ্ছে অন্য জায়গায় কাজের সন্ধানে। আজকে ভাটায় চলে যাচ্ছে কিছু লোকজন, ভাটায় যখন চলে যাচ্ছে তখন ফেলায় রেখে যাচ্ছে কি ফেলায় রেখে যাচ্ছে তার সন্তান।